শুরুতে আপনাদেরকে যেটা দিচ্ছি, আপনারা দেখছেন আমাদের একটা ভিডিও। যেটা কানাডা থেকে আমি আপনাদেরকে দিচ্ছি। বৃষ্টিও হচ্ছে, রোদও দিচ্ছে, একই সাথে এই দৃশ্যটি দেখানোর জন্য কিন্তু আমার লাইভে আসা। এখানে ছোট্ট একটি পার্ক আছে, ছোট্ট একটি পার্কে যে দেখেন, কানাডার ডাউনটাউনে আছি। ডাউনটাউন থেকে এই ভিডিওটি আমি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন একটু শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি সবসময় বলে থাকি যে কানাডার ডাউনটাউন কানাডার খুবই গুরুত্বপূর্ণ একটি শহর, একদম মূল একটি শহর। যেই শহরটায় আমরা আপনাদেরকে দেখাবো যে যেই শহরে মানুষের কমতি নেই, ভবন বিল্ডিংয়ের কমতি নেই, একটা মূল শহরের যে পরিস্থিতি আপনারা দেখেন, আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যে এত বড় একটা শহর, এত বড় একটা দেশ, যেই দেশের ভিতরে গাছ আর ফুল আর ফল, গাছ ফুল ফল ফুলে ভরপুর, সবুজে ঘেরা, তারা এত সচেতন অক্সিজেন নিয়ে এবং পরিবেশ সুন্দর রাখার স্বার্থে তারা সব কিছুই করে যাচ্ছেন। এটা অবাক হলেও বাস্তব যে তাদের প্রত্যেকটা বাসা বাড়ির সামনে গাছ ফুল ফল সবুজ দিয়ে ঘিরে রেখেছেন। কারণ তারা সবসময় শারীরিক সুস্থতা থাকতে এবং সুস্থ রাখতে এবং পরিবেশ সুন্দর রাখতে সব দিকেই কিন্তু তারা সবসময় সচেতন। এজন্যই কিন্তু এই দেশগুলো এত উন্নত। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কী ধরনের বিল্ডিং ভবন রয়েছে এখানে। এবং এই যে বিল্ডিং ভবনগুলো আছে আপনারা দেখেন, এত ভবন বিল্ডিং, এত সুন্দর দেশ থাকা সত্ত্বেও তারা গাছগাছালি লাগাচ্ছেন এবং তারা সব সময় নিজের পরিবেশ সুন্দর রাখার জন্য, বাসাবাড়ির সামনে বা রাস্তাঘাটের পরিবেশ সুন্দর রাখার জন্য যত কিছু প্রয়োজন তত কিছু তারা করে যাচ্ছেন। আমরা তো আমাদের শহরে বা আমাদের এলাকায় যখন আমরা একটা বাসা বাড়ি করে ফেলি, আমরা গাছ লাগাই না। আমরা বলি গাছে বাসা দেখা যাবে না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এচ্যাং তেচ্যাং অনেক কথা বলতে থাকি। কিন্তু এদেশের মানুষ কি করে, তাদের সরকারও বলে থাকেন যে গাছ লাগাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে, শারীরিক সুস্থতার জন্য গাছের প্রয়োজন, এটা কিন্তু তারা সবাই বলে থাকেন। তা আমরা আমাদের পক্ষ থেকে আজকের যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা দেখছেন খুবই চমৎকার একটি ভিডিও। এত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর বিল্ডিং ভবন, সব কিছুই। আলিশা ভাই, আসসালামু আলাইকুম। আমির হোসেন সাগর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলিশা ভাই টিকটক এবং আলিশা ভাই মুভমেন্ট, আমির হোসেন সাগর ভাই, থ্যাংক ইউ। তাদের প্রত্যেকটা মার্কেটের আলাদা নিজস্ব পার্কিং আছে। এই যে দেখেন, মার্কেটের চাইতে পার্কিং বড় থাকে, এটা একটা বিষয়। তো আমি যেটা আপনাদেরকে বলে দিয়েছিলাম যে পরিবেশ কত সুন্দর, সেটা দেখার জন্য কিন্তু আমাদেরকে ক্যানাডায় আসতে হবে। তা এই জায়গাগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। তো যাই হোক, প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও আমাদের ইউটিউবে লাইভ দিচ্ছি। আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক ফলো করে এগিয়ে নিয়ে যেতে হবে। সে আশা প্রত্যাশা রাখতে পারি আপনাদের কাছে। আমরা অবশ্যই সবসময় বাস্তব এবং বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও সরাসরি কানাডা থেকে, কানাডার ডাউনটাউনের বিভিন্ন এলাকা, রাস্তাঘাট অবশ্যই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। রোদও হচ্ছে, বৃষ্টিও দিচ্ছে, বাংলাদেশের পরিবেশের মতোই কিন্তু অনেকটা পরিবেশ। এবং হোটেল মোটেল আছে, অনেক ব্যবসা বাণিজ্য এখানে চলছে, কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা শহর। খুবই নিরিবিলি, খুবই সুন্দর পরিবেশে আজকের এই জাঁকজমক আয়োজন, রাস্তাঘাট সহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি। এত সুন্দর পরিবেশ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবসময় কিন্তু আপনাদের সাথে আছে বাস্তবতা নিয়ে দেশ এবং বিদেশ থেকে।
আমি দেশে থাকা অবস্থায় আপনাদেরকে অনেক বাস্তব ভিডিওগুলো দিয়েছি, সুন্দর সুন্দর পরিবেশের ভিডিও আমি দিয়েছি আপনাদেরকে, এবং বাস্তবমুখী ভিডিওগুলো যখনই কোথাও সুন্দর জায়গায় গিয়েছি সুন্দর স্থান তুলে দিয়েছি, পর্যটন তুলে দিয়েছি, সুন্দর বাড়ি তুলে দিয়েছি, পরিবেশ তুলে দিয়েছি, দুর্যোগ অসহায় মানুষ তুলে দিয়েছি। সবসময় চেষ্টা করেছি আপনাদেরকে বাস্তবতা তুলে দিতেই, এবং যাদেরকে দিয়ে আসছি তাদেরকেও বলেছি যে বাস্তব ভিডিওগুলো দিয়ে যাওয়ার জন্য দেশ থেকে। আর আমি যেখানে আছি সেখান থেকেও কিন্তু আপনাদেরকে বাস্তব এবং বাস্তবতা তুলে দিয়ে যাচ্ছি, কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে উপভোগ করবেন। হোটেল, মোটেল, রাস্তাঘাট এবং বড় ভবন, বিল্ডিং, পরিবেশ সব মিলিয়ে কিন্তু আমাদের এই সুন্দর ভিডিওগুলো আমি আপনাদের জন্য উপস্থাপন করছি। খুবই সুন্দর পরিবেশ। নিশ্চয় যারা আছেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সে আশা প্রত্যাশা রাখছি। কানাডার ডাউনটাউনের বিভিন্ন এলাকা নিয়ে গত কয়েকদিন থেকে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি, আপনারা হয়তো জানেন। বিভিন্ন স্পটগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি, রাস্তাঘাট, পরিবেশ, সৌন্দর্য সব মিলিয়ে কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, জানিয়ে দেওয়ার জন্য। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভ কানাডার শহর থেকে, কানাডার ডাউনটাউন থেকে। শেয়ার করে নিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আলিশা ভাই অসংখ্য ধন্যবাদ। টিকটক থ্যাংক ইউ। বিভিন্ন পয়েন্ট, রাস্তার মোড়, এই দেখেন সরাসরি কত সুন্দর গাছগাছালির এই সুন্দর পরিবেশ। প্রিয় ভাই ব্রাদার যারা আছেন ভিডিওটি শেয়ার করেন, এখন কমেন্ট করেন। আমার আলিশা ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আলিশা ভাইকে, অনেকদিন পরে ওনার কমেন্ট দেখলাম। এত বড় এত সুন্দর একটি শহর, কেউ বলবে না যে এখানে, এই যে দেখেন স্পেডিনা লেখা আছে এখানে, এখানে একটা রেল স্টেশন আছে, এই যে সামনে স্পেডিনা রেল স্টেশন। এত বড় শহরে এত গাছগাছালি থাকবে এটা হয়তো অনেকেই ভাবতে পারেননি। রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে আছে, সিগন্যাল পড়েছে, রাস্তা পারাপার হবেন।
যাই হোক, প্রিয় ভাই ব্রাদার যারা আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে যুক্ত রয়েছি সরাসরি। কেমন লাগে, কেমন লাগছে? এখানে লিখেছেন ডেইলি বাংলা নিউজ। আসসালামু আলাইকুম, আপনার কিতা অবস্থা কানাডায়? মেঘনি ভাই, হ্যাঁ মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে এবং রোদও আছে। সব মিলিয়ে গত কয়েকদিন থেকে চলছে বৃষ্টি এবং রোদ, গরম তিনটেই আছে। সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কানাডার এই চিত্রটা। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা আশা রাখছি। অনেক সুন্দর চমৎকার চমৎকার জায়গা এবং সুন্দর সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, প্রিয় ভাই ব্রাদার যারা আছেন, যারা আমাদের লাইভটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদেরকে মোবারকবাদ এবং আবারও ঈদ মুবারক। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেছেন, করবেন সেই আশা প্রত্যাশা রাখছি। এবং আমাদের ভিডিওগুলো ভালো যাদের লেগেছে আমি অনুরোধ করব, আমরা সবসময় বাস্তব ভিডিও দিই। আপনারা যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবসময় আপনাদের সাথে রয়েছে এবং সাথে থাকবে এবং বাস্তবতা নিয়েই কিন্তু থাকবে, সেই প্রত্যাশা আশা রাখতে পারেন। ইনশাল্লাহ আমরা আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। এখানে অনেক হোটেল, খাবারের দোকান, থাকার জায়গা, অনেক কিছু রয়েছে। রেস্টুরেন্ট রয়েছে, হোটেল রয়েছে এবং শপিং সেন্টার রয়েছে, শপিং মলগুলো রয়েছে। আপনাদের সহযোগিতা কামনা করছি সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব এবং ফেসবুক চ্যানেল থেকে। তো দর্শক, সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে ছিলাম। নেক্সট লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কত সুন্দর পরিবেশ এই মুহূর্তে, রোদের আলো কম, হালকা বৃষ্টি চলতেছে, সব মিলিয়েই কিন্তু আমরা আছি আপনাদের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে। আমাদের আজকের লাইভ সরাসরি কানাডার ডাউনটাউনের বিভিন্ন এলাকা নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। পরবর্তী লাইভ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেক্টর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সাথে থাকবেন সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।
Like I never